আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। মা পার্বতীর চরণে বলি দেওয়ার জন্য অর্পণ করে, তখন মা ওর কঠিন তপস্যা এবং শ্রদ্ধার জন্য প্রকট হয়ে ওকে এই বরদানটা দিলেন। মা প্রকট হন, প্রকট হন, মা প্রকট হন, দেখা দিন মা, আমায় দেখা দিন মা, আমাকে দেখা দিন মা, আমাকে দেখা দিন মা, আমাকে দেখা দিন। দাঁড়াও পুত্র, দাঁড়াও। প্রণাম মা। আয়ুষ্মান ভব। মা, আপনি তো আমাকে আয়ুষ্মান হওয়ার বর দিচ্ছেনই, তাহলে আমাকে এমনও বর দিন যাতে আমি যতদিন জীবিত থাকি যেন সর্বশক্তিমান হয়ে জীবিত থাকি। দুর্বল হয়ে যদি লম্বা আয়ু পেয়েও যাই তাহলে কি লাভ? চাও পুত্র, তুমি বরদানে কি চাও আমার থেকে? কোন শক্তি চাও? মা, যদি আপনি আমাকে আমার ইচ্ছে অনুযায়ী বর দিতে চান তাহলে আমায় আপনি ওই মুগদার দিন যার ব্যবহার করার পর দৈত্যদের যুদ্ধে আপনি শুম্ভ এবং নিশুম্ভকে বধ করেছিলেন। ও, তুমি তাহলে কালদণ্ডের বর চাইছো? ঠিক আছে বৎস, আমি তোমায় তোমার ইচ্ছা অনুসারে নিজের মুগদার প্রদান করছি। এই কালদণ্ডের ব্যবহার যার উপরে করবে, ও যত চাই না কেন শক্তিশালী হোক, এর প্রহারে ও জীবিত থাকতে পারবে না। তথাস্তু। অনেক অনেক ধন্যবাদ মা, অনেক অনেক ধন্যবাদ। বোধহয় তুই আমার মায়ার ব্যাপারে কিছু জানিস না। সম্রাসুরকে ত্রিলোকের কঠিন থেকে কঠিন পাহারাও আটকাতে পারবে না। আরে 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 আমার সোনা, আরে রাজকুমার, ঘুমিয়ে পড়ো। দিদি, আমাদের রাজপুত্র এইভাবে শোবে না। আচ্ছা তাহলে ও কিভাবে শোবে?
ওর তো এখন সবার আগে বাসুদেবের মুরলি শোনার অভ্যেস হয়েছে। হ্যাঁ, কিন্তু এখন বাসুদেব কোথায় মুরলি বাজাচ্ছেন? বাসুদেব স্বয়ং মুরলি বাজাচ্ছেন না তো কি হয়েছে? কিন্তু প্রদমের মায়েরা লোরি শুনিয়ে তো শোয়াতে পারে। হ্যাঁ দিদি, প্রথমে আপনি আরম্ভ করুন। আমি হ্যাঁ হ্যাঁ দিদি, হ্যাঁ।